আমি যখন রান্নাঘরটা তৈরি করি নাই তখনকার এই ভিডিওটা, তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড করা হয় নাই, তাই আজকে আপলোড করে দিচ্ছি। তো এদিকে আমি রান্নাঘরটা তৈরি করতেছি, আর ওইদিকে হাঁসের জন্য আমি জাল দিয়ে বেড়া দিয়ে দিতেছি, যাতে হাঁসগুলা ওইখানে থাকতে পারে। যেহেতু পুরো বাড়িতে বিড়াল কুকুর থাকে, ধরে নেওয়ার সম্ভাবনাই বেশি, তাই জাল দিয়ে এক সাইডে বেড়া দিয়ে দিতেছি, যাতে এইখানে হাঁসগুলা ভালোভাবে হাঁটাচলা করতে পারে, এইখানে সারাদিন থাকবে। তাই মাঝখানে 3টা বাঁশ দিয়ে বেড়া দিয়ে দিব। তো 2টা বাঁশ গেড়ে নিছি, তো আরেকটা এখানে দাবিয়ে নিব। তো অনেকটাই দাবিয়ে নিচ্ছি, যাতে করে নড়ে চড়ে না যায়, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তো এইভাবে সবগুলা বাঁশ আমি তাড়া করে নিছি। এরপর এখন বেড়া দিয়ে দিব। তো ভালো করে মাটিটা দাবিয়ে দিতেছি, যাতে করে শক্ত হয়। এখন জাল দিয়ে বেড়া দিয়ে দিব নেট কাপড়ের মশারির কাপড় দিয়ে। তো এখানে মশারির কাপড় আনা হয়েছিল তরকারি গাছ লাগানোর পরে বেড়া দেওয়ার জন্য, তো সেগুলো এখন আমি এই কাজে ব্যবহার করতেছি। তো এদিকে আমার রান্নাঘরটা, আর ওইদিকে আমার হাঁসের জন্য জায়গা তৈরি করতেছি। সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর করব। তো আমার রান্নাঘরটা কিন্তু এখন সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখছেন। তো এটা যেহেতু আগের ভিডিও, তাই এখানে এরকম দেখা যাইতেছে। রান্নাঘর বানানোর সম্পূর্ণ ভিডিওটাও আবার আপলোড করব। তো আজকে এই ভিডিওটা দিচ্ছি। তো চীনা হাঁসের বাচ্চা নিয়েছি পালার জন্য। আমার হাজব্যান্ড চীনা হাঁসের মাংস অনেক পছন্দ করে। কয়েকদিন পর পরই 2-3 হাজার টাকা করে একটা হাঁস কিনে আনতে হয়, তাই ভাবলাম হাঁসের বাচ্চা নিয়ে দেখি হয় কি না। তো এখন এই বাচ্চা নিয়ে নিলাম পালন করার জন্য, দেখি হয় কি না, হলে তো খুব ভালোই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এখন থেকে কিন্তু আমার বাইরে রান্নাঘরের ভিডিও দেওয়া হবে বেশি, ঘরের ভিডিও ততটা দেওয়া হবে না। বাইরেই রান্না করব, বাইরেই ভিডিও করব, এই ভিডিও দেওয়া হবে। তো আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক দিন লং ভিডিও আপলোড করা হয় না, তাই আজকে একটা লং ভিডিও তৈরি করলাম। তো এই যে দেখেন সব কিছু রেডি হয়ে গেছে। হাঁসের বাচ্চাগুলো কত কিউট, তাই না? আমার মেয়ে ধরতে চাইতেছে, তো সেও কিন্তু ধরে। তারপরে এই বেড়াটা দিয়ে এর মধ্যে এগুলো ছেড়ে দিলাম, এখানে পানি দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, এখানে হাঁটাচলা করতেছে সুন্দরভাবে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম আজকে অনেক দিন পর। আবারও সামনে লং ভিডিও শেয়ার করব, রান্নাঘরের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।